ট্রাক্টর দিয়ে জমি চাষ মোটামুটি শেষ। তারপরেও আমরা যাওয়ার পথে এক জায়গায় একজন ভাইকে পাইলাম যে ট্রাক্টর দিয়া উনি জমি চাষ করতেছে। আশেপাশে সব জমি মোটামুটি চাষ হয়ে গেছে। তো আমরা র্যান্ডমলি এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাইজান একটু এই জায়গায় এসে দাঁড়ান, একটু করে এসে দাঁড়ান, কোথায় আসুন, আসেন আসেন, একটু আসেন, গাড়িটার দিক নিয়ে আসেন, একটু কথা বলে আপনার সাথে। আমাদের অনেকেরই একটা ধারণা বর্তমানে যে বাংলাদেশে ট্রাক্টর দিয়ে চাষ করে ইনকাম মন মতো হয় না, বা যেই পরিমাণ কিস্তি আসে ওই পরিমাণ ইনকাম হয় না। ভাই একটু একটু স্টার্টটা বন্ধ করবেন, একটু বন্ধ করবেন, একটু বন্ধ করেন। আপনি আসেন, আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আমাদের একটু জানার দরকার হইতেছে যে আমাদের বিভিন্ন মানুষ এখন বলে যে ট্রাক্টর দিয়ে এখন যেই পরিমাণ ইনকাম হয় আর যেই পরিমাণ কিস্তি দেওয়া লাগে সেটা নাকি আসলে দেওয়া কঠিন। এই মাইকটা একটু নেন, আমরা তো জাস্ট রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আপনার সাথে একটু জিজ্ঞাসা করি, আপনি একটু বলেন তো যে আপনি যেই পরিমাণ ইনকাম হচ্ছে এখন ট্রাক্টর দিয়া, কিস্তি দিয়ে কি সেটা পোষায়, পোষাইতেছে? ইনশাল্লাহ পোষাবে। হ্যাঁ, ইনশাল্লাহ পোষাবে। আপনি এখন পর্যন্ত কত টাকা পেমেন্ট করছেন? প্রায় লাখ চারেক। আমি লাখ? হ্যাঁ, আমি শুধু ডাউন পেমেন্ট ক্লিয়ার করে গাড়ি নিয়ে আসছি। ডাউন পেমেন্ট, আর এখন পরে বাকি যে কিস্তিগুলো দিয়েছেন টোটালটা কি ইনকাম করে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, টোটাল মানে আমরা গাড়ি চালাই এবং টাকা দিই কিস্তি আপনি দিই। গাড়ি চালান? সত্যি বলতেছে উনি? সত্যি বলতেছে? কিন্তু মানুষের এখন আমরা ফেসবুকে দেখলাম যে মানুষজনের অভিযোগ যে ট্রাক্টর দিয়া চালায়া যে পরিমাণ আসলে ইনকাম হয় কিস্তি আসে তার থেকে বেশি, যার কারণে কোম্পানি গাড়ি ধরে নিয়ে যায়, সময় মতো কিস্তি দিতে পারে না। তো আপনার কাছে কি মনে হচ্ছে, এটা দিয়ে কামাই করে আপনি সমস্ত কিস্তি দিতে পারবেন? ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ পারবো। আপনার মাসিক কিস্তি আসে কত এই গাড়ির? 51,000। 51,000। আর আপনি এক মাসে ইনকাম হয় কত? এক মাসে ইনকাম কোনো মাসে মানে এটা কাজের উপর নির্ভর করে এক কথায়। এভারেজে কত হয়? অ্যাভারেজ ধরতে গেলে 50, 55, 60। তো যা কামাই করতেছেন সব কোম্পানির কিস্তি দিয়ে দেওয়া লাগবে তাহলে। হ্যাঁ কিন্তু কিস্তি তো মনে করেন আপনি 2 বছর 2.5 বছর দিয়ে গাড়ি তো এক সময় আপনার হয়ে যাবে, হ্যাঁ তখন তো সেটা থাকবে, তাই না? হ্যাঁ থাকবে। আর আপনি গাড়ি যে চালাইতেছেন কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হইতেছে। আর আমার মাঠটা অনেক বড়, তো যার কারণে আমার কিস্তি মিস্তি নেই, এগুলো মানে কোনো সমস্যা হয় না। আর তো যখন আপনার এই জমি চাষ থাকবে না তখন ট্রাক্টর দিয়ে কি করবেন? তখন যে কোনো একটা ব্যবসা করলে আমার ওটা ইয়ে আছে, টলি আছে আমাদের দিকে, এক কথায় মানে টলি বলে, ওইগুলো লাগাবো।